হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কি বিষয় নিয়ে কথা বলব? ফটোশপ সম্বন্ধে তো সবসময় ভিডিও আপলোড করাই হয় অথবা ফটোশপ সম্বন্ধে সবকিছু মোটামুটি বলাই হয়। আজকে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, এখন আমাদের ট্রেন্ডিং বিজনেস মানে কম্পিউটারের বিজনেসে এখন কি সবচেয়ে বেশি চলে? টিকা। টিকা নিয়ে অলরেডি ভিডিও বানানো আমার আছে। আপনারা যদি জানতে টিকা সম্বন্ধে টোটাল ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন আছে সেটা হলো আমাদের এইচএসসি যে ২০২১ যে ব্যাচ আছে, সে ব্যাচের আপনার ফর্ম ফিল আপ চলছে। আজকে ফর্ম ফিল আপ নিয়ে কথা হবে। ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কোয়েশ্চেন করবেন। আর আপনার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। ওকে, আমরা নরমালি আমরা যশোর বোর্ডে যাব। এখান থেকে আমি যদি যশোর বোর্ডে যাই, যশোর বোর্ড, আমি এখন প্রথমে দেখাবো যশোর বোর্ড, আর আদার্স আমি অন্য বোর্ডটা আপনাকেও দেখাই দেবো যে আপনারা কীভাবে আপনারা আবেদন করবেন। যশোর বোর্ড চলে আসছে। যশোর বোর্ডের এখানে আসার পর এখান থেকে দেখেন আপনি জাস্ট যশোর বোর্ডের ভিতরে চলে যাবেন। যাবার পরে একটু সময় নেবে, একটু নেটের সমস্যা আছে, তাই একটু সময় নেবে। ওকে, এখান থেকে দেখেন আপনি প্রথমেই লিঙ্কে পেয়ে যাবেন এইচএসসি ফর্ম ফিল আপ। আপনি জাস্ট এইচএসসি ফর্ম ফিল আপের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন রোল নাম্বার চাইছে আর রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। আমি একটি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে আমি দিয়ে দেবো, সরি আমি দেখাই দেবো। ওকে, এখান থেকে আপনি জাস্ট আপনি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনি করবেন। এখান থেকে আমি একটু রোল নাম্বার দিয়ে একটা আমি রেজিস্ট্রেশন নাম্বার 15 12 72 14 06 এখানে চাইছে রোল নাম্বারটা 25 63 66। ওকে, আমি এটা দিয়ে জাস্ট লগ ইন দিয়ে দিলাম। লগ ইন দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন ওর টোটাল ইনফরমেশন কিন্তু এই জায়গায় কিন্তু চলে আসছে। আপনি দেখছেন এখান থেকে দেখেন নাম নয়ন এবং রহিতুল এবং টোটাল ওর এ টু জেড সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আর এই অলরেডি এখানে কিন্তু ছবিটা কিন্তু আমাদের ভিউ হয়ে গেছে। আপনার জাস্ট এখান থেকে এসে আপনার এখান থেকে ডাইরেক্ট আপনাকে বলছে এখানে কি ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে। আর আপনার যদি এখানে ফর্ম ফিল আপ সম্পূর্ণ না হয়, এখানে ফর্ম ফিল আপ লেখা থাকবে। আপনি জাস্ট ফর্ম ফিল আপের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরপরে এদের পরে ঠিক এমন একটা পেজ আসবে। এই এই পেজের পরে আপনি দেখবেন যে আপনি কিভাবে আপনি টাকাটা পরিশোধ করবেন। আপনি রকেটে করবেন না বিকাশে করবেন না নগদে করবেন, আপনার যেমন খুশি। এখান থেকে আপনি কিন্তু বাম দিকের যে ইনফরমেশনগুলো আছে আপনি কিন্তু একবার মিলাই নেবেন। আপনি জাস্ট খেয়াল করছেন যে বাম দিকে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশন টোটালটা আপনি একবার মিলাই নেবেন। এখান থেকে দেখেন আপনার মিনিমাম অ্যামাউন্ট করছে 570 টাকা। এখান থেকে আরও চার্জ আপনার যোগ হবে, সেটা কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, আমি এবার বিকাশে টাকা জমা দেবো। আমি বিকাশে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর পে উইথ, এখান থেকে দেখেন যে 1591 টাকা 12 পয়সা কিন্তু চার্জ সহ এটা কিন্তু কস্ট কাটবে। এবং পে উইথ করার পরে এখান থেকে জাস্ট আপনি আপনার যে ফোন নাম্বারটি আছে বিকাশের ফোন নাম্বারটি আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে ফোনে একটা কিন্তু ওটিপি আসবে। একটি বিকাশ থেকে একটা ওটিপি এসএমএস আসবে। আপনি জাস্ট এখান থেকে ওটিপি এসএমএসটা আপনি বসাই দিবেন। ওকে, কনফার্ম। ওকে, কনফার্ম হয়ে গেছে। এবার আপনি কিন্তু আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেটি দিয়ে কিন্তু আপনি কনফার্ম করে দিবেন। ওকে, ফর্ম ফিল আপ শেষ। এখান থেকে যে একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যে আমাদের যে পেজটি আছে, এখান থেকে আপনার যে টাকাটা আপনি পেড করলেন, সেখান থেকে একটা পিডিএফ ফাইল পাবেন অথবা এখান থেকে প্রিন্ট ভাউচার আপনি করতে পারবেন। আর আপনার যে ফাইলটি দেখছেন, এটা কিন্তু ফাইল আপনার কিন্তু পরক্ষণে এই ফাইলটা প্রয়োজন হবে। আপনি জাস্ট এই ফাইলটি কিন্তু আপনি সংরক্ষণ করবেন। ওকে,
আপনি এভাবে নরমালি আপনি যশোর বোর্ডে ঢুকে আপনি আবেদন করতে পারবেন। আর এখন দেখাবো যে আপনারা কিভাবে আপনারা যশোর বোর্ড ছাড়া আপনারা আবেদন করতে পারবেন অন্য বোর্ডের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা জাস্ট এখান থেকে আপনারা আবেদন করবেন। অন্য বোর্ডগুলো নিয়ে আপনাকে দেখাই দিচ্ছে। এখান থেকে সিলেক্ট করে আপনি যে বোর্ডের যে আপনি ছাত্র সে বোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিবেন। দিয়ে এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সঙ্গে এখানে কিন্তু আপনার টোটাল ইনফরমেশন দেখাই দিবে। আমি জাস্ট একবার চেষ্টা করি আমার আগেকার যে রোল নাম্বারটি ব্যবহার আছে সেই ব্যবহারটা আমি দিব। এখান থেকে যদি আমি দিয়ে দিনাজপুর না, এটা যশোরে RBPP আপনি জাস্ট চেক করে নিন। হ্যাঁ, এখানে সে দেখাচ্ছে যে অলরেডি সে এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি এখানে পেড আছে। আর আপনার যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যদি পেড থাকে তাহলে এমন দেখাবে না। আপনি জাস্ট এখান থেকে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং আপনার বাম পাশে যে অপশনটি আসবে সেটা কিন্তু ডান পাশে যে অপশনটি আসবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার কলেজ, আপনার মোবাইল নাম্বার টোটাল কিন্তু এখানে আপনার ডান পাশে শো করবে। ওকে, সেটা কিন্তু আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নিই কিন্তু ডাইরেক্ট পেমেন্ট করে দিবেন, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই ফর্ম ফিল আপ সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন না, কারণ ফর্ম ফিল আপটি বেশি একটু ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।